ডক্টর ইউনূস সরকার ও ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। শুধু ডক্টর ইউনূস সরকার ও ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে নয়, জামাত শিবিরের বিরুদ্ধেও বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। নতুন কিছু ঘটছে, ব্যাটে বলে মিলে যাচ্ছে, দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে, সহজ ক্যালকুলেশন। জনগণ আসল ঘটনা বুঝে যাচ্ছে, জনগণকে বুঝিয়ে দিন শেয়ার করে যে না, আসলে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ। দর্শক, আপনারা জানেন মির্জা ফখরুল বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে বলেছেন আরেকটা নতুন নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। ছাত্র উপদেষ্টারা আছে, অতএব এই সরকার নিরপেক্ষ নয়। এই যে আরো নানান বিষয়, সংস্কার প্রশ্নে, ৭২ সংবিধান প্রশ্নে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা না করা প্রশ্নে, জুলাই ঘোষণাপত্র প্রশ্নে বিএনপি আওয়ামী লীগ 100% একই অবস্থানে আছে। অতএব এটা কি কোইন্সিডেন্টলি মেনে যাচ্ছে? না। আবার কেউ কেউ বলবেন যে, মানে একবারই বলবেন যে না, এটা আওয়ামী লীগের চালাকি, বিএনপির ভাষায় কথা বলছে আওয়ামী লীগ যাতে বিএনপি বিতর্কিত হয়। কেন বিএনপি জনগণের ভাষায় কথা বলতে পারে না? বিএনপিকে কেন আওয়ামী লীগের ভাষায় কথা বলবে? ছাত্ররা যারা বিতর্কিত হয়, জামাত যাতে বিতর্কিত হয়, এই কাজ তো আওয়ামী লীগ করতে পারছে না। আর এটা তো সহজে বুঝি যে ভারতের কথা আওয়ামী লীগের স্বার্থ বিএনপির কথা মিলে যাচ্ছে। অতএব এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য আওয়ামী লীগ কেন বিএনপির সুরে কথা বলবে? বরং বিএনপি আওয়ামী লীগের স্বার্থ মিলে যাচ্ছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য এক, তারা ঐক্যবদ্ধ হয়েছে, তাদের গোপনে গোপনে যোগাযোগ হয়, এটা নিশ্চিত। আওয়ামী লীগের অতি গুরুত্বপূর্ণ একজন নেতা মোহাম্মদ আলী আরাফাত কিভাবে পালিয়েছেন কে জানে, এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না। কুমড়ো পটাশ বলেন অনেকে। এই আরাফাত সাহেব একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, এটা আমি বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাবো যে বিএনপি আওয়ামী লীগ আসলে কোন কোন জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে। এবং এটা হতে পারে যে পর্দার অন্তরালে, বিহাইন্ড দ্য সিন বা অনলাইন ভিত্তিক কোনো বৈঠকের মাধ্যমে হয়েছে। বিএনপি আওয়ামী লীগ আলাপ আলোচনা করেই এটা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে। আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকার অধীনে হবে না, এই গণশত্রু সরকারের বিদায় নিতে হবে। সেম মির্জা ফখরুল যখনই বললেন যে এই সরকার মাধ্যমে নাও হতে পারে, আর একটা নিরপেক্ষ সরকার লাগতে পারে, তার কিছুক্ষণ পরেই আরাফাত সাহেব বললেন, কয়েক ঘন্টা বা একদিন পরে, যে না, এই সরকার অধীনে নির্বাচন হবে না। এবং সেম ডক্টর ইউনূস সরকারকে নিরপেক্ষ আওয়ামী লীগও বলছে না, বিএনপিও বলছে না। সেম উভয়ই ঐক্যবদ্ধ হয়েছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। যদিও কাজ হবে না, তাদের উভয়ের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা তো ভারতে হয়েছে, আর বিএনপির ঠিকানা কোথাও হবে না, তারা রাস্তাঘাটে জনগণের পিটানি খাবে। একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার, আরাফাত সাহেব লিখছেন স্পষ্ট, একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন। দেখেন, আচ্ছা, এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু আছে? নেই। তাহলে তারা এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। সারা জীবন 2012 সালের পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করতে করতে এখন তত্ত্বাবধায়ক সরকার চায় আওয়ামী লীগ। বুঝতে পারছেন? এই সংবিধান নাই, এর মানে এই সংবিধান বাতিল করতে হবে, তাও কিন্তু আওয়ামী লীগও বলছে না, বিএনপিও বলছে না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিএনপিও চায়, আওয়ামী লীগও চায়, কিন্তু ডক্টর ইউনূস না, অন্য কেউ স্পষ্ট বলছে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন। অথচ এই তত্ত্বাবধায়ক সরকার এই হাসিনার সংবিধানে নেই। নির্বাচনে অংশগ্রহণ করে সকল দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে, সেই পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরি করতে হবে মানে কি? ছাত্র উপদেষ্টাদের রাখা যাবে না, এই তো মিলে যাচ্ছে আওয়ামী লীগ বিএনপির কথা। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি এবং শিশু সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। এই কথার কোনো তাৎপর্য নেই। মৌলিক প্রশ্নে বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে। এরপরে দেখেন, সংস্কার প্রশ্নে বিএনপির মত কি? যে পার্লামেন্ট সংস্কার করবে, পার্লামেন্ট ছাড়া নির্বাচিত সরকার সংস্কার করার অধিকার রাখে না। পার্লামেন্ট ছাড়া সংস্কারের বৈধতায় বিএনপি দিবে না, স্পষ্ট করেছে। এই প্রশ্নে আওয়ামী লীগ কি বলছে দেখেন, জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। একদম বিএনপি শুরু বলছে না যে আওয়ামী লীগ গত 12 বছরে তত্ত্বাবধায়ক সরকার শব্দটা উচ্চারণ করতো না, তত্ত্বাবধায়ক সরকার মানে অবৈধ, এখন তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, বিএনপির সাথে মিলে যাচ্ছে। কেন সংস্কার? হাসিনা তো বাংলাদেশটাকে ব্যস্ত বানিয়ে দিয়ে গেছে, এখান থেকে কোনো সংস্কার প্রয়োজন নেই, অথচ এখন আওয়ামী লীগও সংস্কার চাইছে। এর মানে বিএনপি আওয়ামী লীগ একেবারে সুপার গ্লু ঐক্য হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সামনে আনেনি। এ কারণে তারা বলছে যে নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন। মানে আওয়ামী লীগ যথেষ্ট ছাড় দিচ্ছে। আওয়ামী লীগ আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন বিএনপি সুরে তত্ত্বাবধায়ক সরকার চায়। আওয়ামী লীগ আগে সংস্কার ছিল, এখন বিএনপি সুরে
পার্লামেন্টের মাধ্যমে সংস্কার চাই। নির্বাচিত সংসদে সংশ্লিষ্ট দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দল আসনে বসবে। এখানেও আওয়ামী লীগ বিএনপির প্রত্যাশা মিলে গেছে। বিএনপি চায় বিএনপি ক্ষমতা আসবে, আওয়ামী লীগ বিরোধী দল হবে। আওয়ামী লীগও চায় যে বিএনপি ক্ষমতা আসবে, আওয়ামী লীগ বিরোধী দল হবে, কারণ আওয়ামী লীগ যে ক্ষমতা আসতে পারবে না এটা আওয়ামী লীগ জানে, কিন্তু বিরোধী দল হতে চায় তারা। জামাত বিরোধী দল না হোক এটা বিএনপিও চায় না, আওয়ামী লীগও চায় না। যদিও জনগণ চায় জামাত সরকার হোক, শিক্ষার্থী জামাত এরা সরকার গঠন করতে পারে। একই সাথে জুলাইয়ের 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশ সহ যত হতাহত হয়েছে সকল ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চলমান রাখতে হবে। তদন্ত বিচার প্রক্রিয়ার মধ্যে যে দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করা যাবে। যেখানে এখানে এই জুলাই আগস্টে জনগণের বিরুদ্ধে দাঁড়ানো পুলিশের কে যদি বিএনপির লোকজন কেউ ধরে তাহলে বিএনপি তাকে বহিষ্কার করে। অতএব এদের পক্ষে বিএনপি আওয়ামী লীগ দুইটাই। 72 সংবিধান, জুলাই ঘোষণাপত্র আর সব কিছুতে বিএনপি আওয়ামী লীগ মিলে যাচ্ছে। এই ঘোষণাপত্র এটা করা যাবে না, আওয়ামী লীগও বলছে বিএনপিও বলছে 72 সংবিধান বাতিল করা যাবে না। শেখ মুজিবের ছবি সরালে কষ্ট পায় রিজভী। জয় বাংলা, আওয়ামী লীগ বলছে এটা মুক্তিযুদ্ধের স্লোগান, মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপি তিনিও বলছে মুক্তিযুদ্ধের স্লোগান। আওয়ামী লীগ বিএনপি একেবারে কঠিন ঐক্য হচ্ছে, এটা জনগণকে বুঝতে হবে। এই যে আরাফাত সাহেবের পোস্টকে জনগণ কিভাবে সন্দেহ করছে দেখেন। একজন লিখছেন যে ফখরুল সাহেব রিয়েল আইডি দিয়ে পোস্ট করুন, এর মানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে আরাফাত ফখরুলের মধ্যে কেউ পার্থক্য ধরতে পারছে না। এরকম আরো নানান মন্তব্য। যাই হোক দর্শক, নতুন কিছু ঘটছে, বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। অতএব আমাদেরকে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে।